জনকল্যাণ পার্টির প্রধানমন্ত্রী খায়রুল দেওয়ান, সে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচন করতে চায়, অথচ তার শরীরে ১০০ গ্রাম গোস্ত নাই। লোকজন তারে পাগল বলে, বলুক তাতে কি, সে তো আমার নেতা, আমার ভাই, তোমার ভাই খায়রুল দেওয়ান ভাই, খায়রুল দেওয়ান ভাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। জনকল্যাণ পার্টির প্রধানমন্ত্রী পদে যে দাঁড়িয়েছে তার নাম খায়রুল দেওয়ান ভাই। সে ইতিমধ্যে অনেকগুলো নির্বাচনী প্রচারণা করেছে, এখন সে তার লক্ষ্যেই অটল রয়েছে। এই মুহূর্তে স্ক্রিনে রোগা পাতলা যে ছেলেটিকে দেখছেন তার নাম খায়রুল দেওয়ান। হতাশার কোনো কারণ নেই, কারণ আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ আমি যেগুলো কথা বলবো তার পক্ষেই বলবো। একটা সত্য কথা জানেন কি, জীবনে বন্ধুত্ব করলে পাগল টাইপের লোকেদের সাথে করাই উচিত। কারণ আপনি যখন বিপদে পড়বেন, আপনার বিপদ দেখে আপনার শিক্ষিত বন্ধুরা, আপনার শিক্ষিত প্রতিবেশীরা তখন পালিয়ে যাবে। ওই বোকা টাইপের লোকেরাই তখন আপনার সেই বিপদের দিনে সাহায্য করতে এগিয়ে আসবে। খায়রুল দেওয়ান ভাই, সে দেখলাম রাস্তার সাইডে একটা চৌকি ফেলেছে, চৌকির উপরে লিখে দিয়েছে জনগণের মঞ্চ। সে অন্তত মানুষকে বসার জন্য রাস্তার পাশে একটা চৌকি উন্মুক্ত করে দিয়েছে। আপনি আমি জীবনে কতটুকু পেরেছি, অথচ আমরাই আমাদের জায়গা থেকে তাদেরকে নিয়ে সকাল বিকাল খাওয়া দাওয়া বাদ দিয়া নিয়মিত সমালোচনা করতেছি। আমি দেখেছি এ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে অনেকেই খায়রুল দেওয়ান ভাইকে পাগল বলেছে। আমি আমার জায়গা থেকে সেই ব্যক্তিটির পক্ষে গিয়ে যাচ্ছি, কারণ সে তার জায়গা থেকে অন্তত একটিবারের জন্য হলেও মানুষের পাশে দাঁড়ানোর, জনগণের সেবা করার উদ্যোগ নিয়েছে। এগিয়ে যান ভাই, অনেক অনেক দোয়া রইল, পারলে আমারও একটা পদ দিয়েন, আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করব। না, এটা এমনিতেই বললাম, আমি যে আপনার দলে আছি এইটারই সহমত জানাইলাম। তো নিজের খেয়ে নিজের পরে অন্যের সমালোচনা করার আগে অন্তত একটিবার ভেবে দেখবেন, আপনি যাকে নিয়ে সমালোচনা করছেন সে কি আপনার থেকেও ভালো কাজ করছে নাকি খারাপ কাজ করছে। তো সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।